নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার চ্যানেলে এর আগে তোমাদের দেখিয়েছিলাম ফুলকপির পাতা বাটা, সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো। আজ আমি দেখাবো পটলের খোসা বাটা। এই গরমের দিনে বা বর্ষাকালে সবজি বলতে পটল, ঝিঙে, কাঁচকলা আর চিচিঙ্গে এইসব। তা পটলের খোসা, পটল তো খাচ্ছি আমরা, খোসাগুলো কেন ফেলবো? খোসাগুলো বাটা করি চলো। পটলের খোসা বাটার জন্য এমন কিছুই উপকরণ লাগবে না, একটু লাগবে পোস্ত আর লাগবে লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, এই হচ্ছে জিনিস। আর তেল তো অবশ্যই লাগবে আর পটলের খোসা। তার জন্যে আমরা কি করব, পটলের যে খোসাগুলো একদম ভালো, মানে আজকে কাটছো, বড় জোর দুদিন ওই খোসাটা তোমরা স্টোর করা অবস্থায় সেই খোসাটা তোমরা ইউজ করবে। তার বেশি দিনের কিন্তু খোসা যেটা শুকিয়ে যাবে সেটাই করলে কিন্তু এটা ভালো হবে না। তাই ধরো আজকে পটল করবে, তাই আজকেই করতে পারো খোসা বাটাটা, বা দুদিন আগে করেছো সেই দুদিন রেখে দেওয়া খোসাটা করতে পারো। তাহলে এবার পটলের খোসাগুলো নিয়ে প্রথমেই কি করতে হবে, একটু জলে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই একটুখানি আমি এটা গরম জলে ভিজিয়ে রাখবো, কেন খোসায় অনেক রকম কেমিক্যালস থাকে যেগুলো থেকে যায়, সেই কারণে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখা দরকার। একটুখানি আমি 5-7 মিনিট মতো রেখে দেবো গরম জলে পটলের খোসাগুলোকে ভিজিয়ে। এখানে 250 মতো পটলের খোসা আছে, সেই অনুযায়ী আমি এখানে 2 চা চামচের একটু বেশি, ধরো 2.5 চামচের থেকে একটু কম, কিন্তু 2 চামচের থেকে একটু বেশি পোস্ত আমি নিয়ে ভিজিয়ে রেখেছি। ঠান্ডা জলেই ভিজিয়ে রেখে দিচ্ছি। পটলের খোসাটাও ভিজবে 5-7 মিনিট, এটাও ভিজবে, তাহলে পোস্তটা খুব সুন্দর পেস্ট হয়, খুব তাড়াতাড়ি হয় এবং নরম হয়ে যায়। সেই কারণেই পোস্ত আমি যখন বাটি মিক্সিতে, এটাকে একটুখানি আমি 5-7 মিনিটের জন্য অন্তত ভিজিয়ে রেখে দিই। এবার পটলের খোসা আর পোস্তটাকে আমি পেস্ট করে নেব। পটলের খোসাটা জল থেকে সুন্দরভাবে তুলে নিয়েছি, একদম জল ঝরিয়ে পুরোটাই। দেখো খোসাগুলো একটু নরমও হয়ে গেছে, তাতে পেস্ট করতেও খুব সুন্দর সুবিধা হবে। এবার পোস্ত প্রথমেই আমি মিক্সির জারে যেটা দেবো সেটা হচ্ছে পোস্ত, কেননা পোস্তটা পেস্ট হতে সময় লাগে, সেই জন্য সবসময় পোস্ত, সর্ষে এইসব জিনিসগুলো একদম প্রথমে দেবে, নিচের দিকে থাকে যাতে। এবার প্রথমেই মিক্সির জারে আমি কি করলাম, পোস্তটা দিয়ে দিচ্ছি। জল যেটা পোস্তর মধ্যে দিয়েছি সেটা সমেতই আমি দিয়ে দেবো, কেননা জল আমার একটু লাগবেই বাড়তে, তা পোস্তর জলটা যেটা আছে সেটাই দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো আমি জল দেবো না। যদি দরকার মনে করি যে জল দিতে হবে অল্প, তখন একটু জল দেবো। প্রথমেই পোস্তটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা, যতটা পরিমাণ ঝাল তোমরা খাবে সেই পরিমাণ লঙ্কা তোমরা এতে দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। এই পেস্ট করার সময় তোমরা চাইলে নুনটা আর মিষ্টিটা তোমরা দিয়ে দিতে পারো, এর মধ্যে চিনি আর নুন যেটাকে সেটা তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে নুন বা চিনিটা দিই না, কেননা পটলের খোসাটা বাটলাম তখন অনেকটা পরিমাণ হয়, বাটার পর যখন এটা শুকনো করব, ড্রাই করব, সেটা কিন্তু অনেকটা কমে যাবে, তাই তখন নুনটা কিন্তু বেশি হয়ে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সেই কারণেই আমি পেস্টের মধ্যে এই ক্ষেত্রে নুন বা মিষ্টিটা দিই না। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একদম ছিটে ফোটা আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরেটা তোমরা নাও দিতে পারো, আবার দিতেও পারো, এটা গন্ধের জন্য জাস্ট, যারা পছন্দ তারা দেবে, যাদের পছন্দ নয় তারা দেবে না। আবার কেউ যদি চাও কালো জিরের বদলে রসুন দিতে, তারা রসুনও দিতে পারো, কিন্তু আমি পোস্তর সঙ্গে রসুনটা অতটা পছন্দ করি না, ওই জন্য আমি রসুনটা দিই না, আমি কালো জিরেটা দিই। কালো জিরের একটা সুন্দর গন্ধ আছে, ফোড়ন দিলে সেই গন্ধটা ভালো লাগে। এবার কালো জিরে আর রসুন, এই শুকনো লঙ্কা থেকে যখন গন্ধটা বেরোবে, ভাজা গন্ধটা বেরোবে, সেই সময় আমি পুরো পেস্টটা ঢেলে দিলাম তেলটার মধ্যে। তেল ঢালার সময় অবশ্যই দেখলে কীরকম ছিটলো, এই জন্য খুব সাবধানে ঢালবে। এবার এটাকে ভালো করে তোমার শুধু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, আর কোনো কাজ নেই। এটাকে বসিয়ে দিয়ে এবার তুমি যা খুশি কাজ করো, এটা নিজের মতো হবে, আর মাঝে মাঝে এসে শুধু নেড়ে দিতে হবে। এর মধ্যে আমি ছিটে ফোটা, মানে 1/2 চামচের থেকেও কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে যখন বেশ কিছুটা কমে আসবে, দেখো অনেকটাই ফুটতে ফুটতে কমে এসছে, সেই সময় আমি দেখো নুনটা দিয়ে দিলাম। 1/4 চামচ মতো নুন আমি এতে দিলাম, কেননা 1/4 চামচের যে নুনটা আমি দিলাম সেটা এর জন্য ঠিক, কেন দেখবে যখন
জিনিসটা তৈরি হয়ে যাবে দেখবে জিনিসটা কতটা পরিমাণ কমে গেছে। সেই জন্য এই নুনটাই কিন্তু ঠিক। ওই জন্য আমি দুভাগে দিয়েছি, 1/4 চামচ মতোই দিয়েছি, কিন্তু আমি তার বেশি কিন্তু নুন দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টিটা। আচ্ছা, এখানে কেউ যদি লঙ্কা পেস্ট করে না দিয়ে গোটা লঙ্কা দিতে চাও গোটা দিতে পারো, কুচনো লঙ্কা দিতে চাও কুচনো লঙ্কা দিতে পারো, কেউ যদি মনে করো শুকনো লঙ্কা পেস্ট করে দেবে শুকনো লঙ্কা পেস্টও করে দিতে পারো ওইটার সঙ্গে, মানে পটলের খোসা আর পোস্তর সঙ্গে শুকনো লঙ্কা পেস্ট করে দেওয়া। যে যেরকম ঝাল খাও তার নিজের স্বাদ অনুযায়ী সেই ঝালটা কিন্তু তোমরা দেবে। কষা মানে ঘন হতে 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 একটু শুধু মাঝে মাঝে আমি এসে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা কমে গেছে। এবার এই পরিমাণটা বোঝা যায় যে কতটা পরিমাণে আমার মিষ্টি লাগবে, নুন লাগবে। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি, যদি আমি মুখে দিয়ে দেখি একটুখানি লাস্টের দিকে যে একটু কম আছে, একটু ওপর থেকে দিয়ে দেওয়া যাবে, বা কম হলে ভাতেও মেখে খাওয়া যাবে, সেই জন্য অসুবিধা নেই। এই সময় আমি মিষ্টিটা দিয়ে দিলাম, 1.5 চামচ মতো মিষ্টি দিলাম, কেন পটলের খোসা একটা কষ্টা ভাব থাকে, সেই কারণের জন্য একটুখানি মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলাম। কিন্তু মিষ্টি মিষ্টি কিন্তু এটা হবে না, যেহেতু লঙ্কা আছে ওই জন্য কিন্তু এটা ঠিকঠাক মিষ্টি হয়ে যাবে, মানে মিষ্টিটা মিষ্টি মিষ্টি লাগবে না আইটেমটা। ওই জন্য ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি যেরকম হয় একটা নর্মাল রান্না সেই রকমই লাগবে। দেখো শুকোতে শুকোতে কতটা পরিমাণ শুকিয়ে এসছে, একদম পুরো জলটা শুকিয়ে গেছে, তেলটাও আস্তে আস্তে সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছ চিটচিট করছে একদম। আর কড়াই থেকে যে পুরো পেস্টটা, পটলের খোসার যে পেস্টটা, সেটা কিন্তু পুরোটা কড়াই থেকে উঠে আসছে বা ছেড়ে দিয়েছে। এইটাই কিন্তু প্রমাণ করে যে পেস্টটা একদম তেল তো একদম পরিমাণে ঠিক আছে, বেশি তেলও নেই যে একদম ভেসে গড়িয়ে যাচ্ছে, কিন্তু আবার পেস্টটা একদম ঠিক দিকে আগাচ্ছে বা ঠিকঠাক হচ্ছে, একদম এই যে মানে হয়ে এসছে প্রায় বলতে গেলে, মানে ঠিক দিকে আগাচ্ছে বলতে হয়ে এসছে, যে একদম লেগে থাকছে না। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো, একটা ভাজা ভাজা পোড়া পোড়া ভাব আসছে, দেখতে পাচ্ছ আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে ভাজা ভাজা পোড়া পোড়া একটা ভাব আসছে, এর মানে কিন্তু আমার পেস্টটা হয়ে গেছে একদম একদম পুরোপুরি রেডি। এই আইটেমটা তোমরা আবার প্রশ্ন করবে আমরা কি দিয়ে খাবো, এই আইটেমটা ভাত দিয়ে খাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। ফুলকপির পাতা বাটা তোমরা যেরকম ভালোবেসেছো, ফুলকপির পাতা বাটা দিয়ে যেমন আমি বলেছিলাম 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আমি এটা দিয়েও তোমাদের গ্যারেন্টি দিচ্ছি 1 থালা ভাত তোমরা খেয়ে নেবে। এটা এত অপূর্ব খেতে হয়। এই পোস্ত দিয়ে পটলের খোসা বাটা, বা যারা রসুন পছন্দ করো পোস্তর সঙ্গে তারা রসুন ফোড়ন একটু দিয়ে নেবে, দিয়ে এত সুন্দর খেতে লাগে এই পটলের খোসা বাটাটা, মানে তোমরা চিন্তা করতে পারবে না। দেখছো একদম একটা মন্ডের মতো হয়ে যাচ্ছে, পুরো সুন্দর। হ্যাঁ, একদম ঝুরঝুরে হয়নি, কিন্তু আবার একদম সেই আটার তালের মতোও হয়নি, বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব এসছে, একটা ভর্তার মতো খুব সুন্দর একটা ব্যাপার এসছে। যেরকম লইট্টা মাছ আমরা করি একটু মাখা মাখা একটু ঝুরঝুরে, ঠিক সেই রকম একটা ব্যাপার আসবে। হ্যাঁ, এই পটলের খোসা বাটাটা এবার এইটাকে আমি তুলে নেব, নিয়ে এবার আমি সার্ভ করে দেবো, দিয়ে তোমাদের দেখাবো। দেখো আমি অলরেডি দুপুরের খাবারের জন্য ভাতের সঙ্গে পটলের খোসা বাটাটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি সুন্দরভাবে এটা খাওয়া শুরু করে দেবো। এত অপূর্ব এটা খেতে লাগে তোমরা চিন্তাই করতে পারবে না। অবশ্যই তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে, আর করে আমাকে জানাবে কিন্তু যে তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা প্লিজ 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 তোমরা আর কোনো অন্য ধরনের রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে তোমরা জানিও, আমি যদি সেটা পারি করতে বা আমার জানা থাকলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর একটা ছোট্ট টিপস দিয়ে দিই, তেলের মধ্যে আমরা যেমন চিনি দিই কোনো কিছু কালার করার জন্য, যারা চিনি দিতে চাও না তারা একটু হলুদও ফেলে দিতে পারো, তাতেও কিন্তু তরকারির রঙ খুব সুন্দর হয়। বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।